এখানে বারান্দায় আলো পড়ছে অবশ্য। হ্যাঁ, তো এই বারান্দায় দাঁড়িয়ে অনেকটা দেখা যায়। চা করতে এলাম, মেয়ে অফিসে রওনা হয়ে গেল, তারপরে আমি কুচকাচ কিছু কাজ সেরে এলাম চা করতে। পরিষ্কার দেওয়া 15-30 কেজি ব্যাগের যেটা দেওয়ার, আর হ্যান্ড লাগেজ 7-14 কেজি। ওরা বলছে না, সেটা একটাই লাগেজ হতে হবে। রাতের যে বাসনগুলো রয়েছে বন্ধুরা, সেইগুলো মেজে নিই। আজ মঙ্গলবার, আজ নিরামিষ, তাই কাটাকুটি করতে বসে গেছি। রান্না করতে করতে গরম লেগে গেছে গো বন্ধুরা। স্নান করে ঠাকুর দিতে এলাম। মেয়ের সুন্দর সিংহাসন, রান্নাঘরটা এত সুন্দর, এত আলো। শুভ সকাল বন্ধুরা, 10:37 বাজলো। সব কিছু সেরে সুরে মেয়ে বেরিয়ে গেল, তারপর সব সেরে সুরে এখনও চা খাওয়া হয়নি, এবার চা করবো। চাটা খেয়ে তারপর দুটো বাসন আছে মাজবো, তারপরে রান্নার জোগাড় করবো। আজ তো মঙ্গলবার, হ্যাঁ আজকে হচ্ছে 21শে জানুয়ারি আর মঙ্গলবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। এই দেখো এখানে বারান্দায় আলো পড়ছে অবশ্য। হ্যাঁ, তো এই বারান্দায় দাঁড়িয়ে অনেকটা দেখা যায়, ভালো লাগছে। হ্যাঁ, তো আসছি, চা করতে যাই, চলো চা করে নিয়ে তারপরে আবার আসছি। তো গলা টলা শুকিয়ে গেছে, জলও খাওয়া হয়নি অনেকক্ষণ। এইবার রান্নাঘরে এলাম, এইবার চা করব, চা খাবো, জল বসাই, 1 কাপ চা খাবো পুরো। তো চলো চাটা বসাই। কেমন চা বসাতে এলাম বন্ধুরা। আমি অফিসে রওনা হয়ে যাওয়ার পর আমি একটু টুকটাক ফ্রেশ হলাম, হয়ে টুকটাক একটু কাজ সারলাম, সেরে তারপরে চা করতে এলাম, যে একবারে চা করবো, চা খাবো। চা খাওয়ার পর রান্নার জোগাড় হবে। আজ মঙ্গলবার, আজকে নিরামিষ হবে, তো সেই জন্য কি করব দেখি। রাত্রেবেলা একটু রুটি করব, মেয়ে একটু রুটিও খাবে, সারাদিন ভাত খায়নি, তাই জন্য। ছোট্টর মধ্যে সুন্দর, আর খুব সুন্দর তোমাদের দেখাবো। রান্নাঘরটাও এত সুন্দর, সবটাই মানে সুন্দর ফার্নিশড, খুব ভালো, মানে ভীষণই ভালো। মানে 1 BHK হিসেবে বাইরের হলটা তো অনেকটাই, ওখানে তো শুচ্ছি মেয়ে আর আমি। ভেতরে একটা বেড দিয়েছে, আর ভেতরেও পুরো ওয়ার্ডরোব আছে, মিরার আছে, সব কসমেটিক্স রাখার জায়গা, তারপরে অফিস সেট আপ পুরো করা আছে। তো এখানে টিভি ক্যাবিনেট সব করা আছে। ও রেন্টে নিয়েছে টিভি, ওই অফিসের যে চেয়ার, সেই চেয়ার, আর কোনটা আর ওয়াশিং মেশিন, এই 3টে। আর ফ্রিজ তো ছিলই আগে কেনা, সেই ফ্রিজটা আছে। কুলারও কেনা ছিল, আমি এপ্রিলে এসেছিলাম যখন কুলার কিনেছিল, কুলার আছে। বাকি সব কিছুই একদম সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো মেঝেও গ্রানাইটের, ভীষণ করা ভালো, একদম চকচকে ব্ল্যাক, তো ওই জন্য ময়লাও বোঝা যাবে না। দরজাগুলো ভালো, মানে খুবই ভালো পেয়েছে ফ্ল্যাটটা। একটাই শুধু যে 5 তলার ওপর ছাদের সঙ্গে, মানে দরজা দিয়ে বেরোলেই ছাদ, তো সেটাও ভালো। একদিকে ছাদ, জামা কাপড় মেলা, তারপরে হাওয়া দিচ্ছে সুন্দর ঘোরার জন্য। আর ব্যালকনি আছে, ব্যালকনিটা একটু ছোট, কিন্তু ছোট হলেও মানে খুব সুন্দর, সেই পুরো গ্লাস দিয়ে করা রেলিংয়ের এটা, তো খুবই ভালো লাগছে। কিন্তু ভালো লাগলে কী হবে, যা চলছে তোমাদের চা নিয়ে বসে তারপর করবো। আজকে মঙ্গলবার, আজকে রান্না করবো। তো এবেলা তো ওর বাবা আর আমি খাবো, আর ওবেলা মেয়ে তো ওবেলা এসে খাবে। তো ওবেলা একটু রুটিও করবো, একটুখানি ভাতও থাকবে মেয়ের জন্য, ও একটা রুটি আর একটু ভাত খাবে। ইচ্ছে আছে দেখি আলু পোস্ত করার আর পনির করার, পনিরটা রাতের জন্য।
আলু পোস্তটা এবেলা, আর একটু মুগের ডাল মানে কাঁচা মুগ ডালই করবো। আর বাসনেরও অভাব তো এখনও, আজকে কুকার অর্ডার দেওয়া আছে, আজ কুকার আসার কথা। তো যাই হোক, সেই জন্য ওই কাঁচা মুগ ডাল করবো, হয়ে যাবে এই বেলা। আর ওই বেলাতে তো রুটি, কালকে রাতেও রুটি করেছিলাম, রুটি বেগুন পোড়া করেছিলাম, আর ওর বাবার চিকেন আর ভাত ছিল, সেইটা খেয়েছিল। তো এই চলো গিয়ে বসবো, বসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার, কেমন? জল ফুটে গেল। চলো বাইরে গিয়ে চা খাই। সেদিন আসার সময় বন্ধুরা কি বলবো, লাগেজের পরিষ্কার দেওয়া 30 কেজি ব্যাগেজ যেটা দেওয়ার, আর হ্যান্ড লাগেজ 7-14 কেজি। ওরা বলছে না, সেটা একটাই লাগেজ হতে হবে, মানে 2জন প্যাসেঞ্জারের একটা দুটো, সেই দুটো, তার বেশি না। আমি ছোট লাগেজ নিয়েছি 27 কেজির মধ্যে, না আমাদের জানুয়ারি থেকে হয়েছে করে, তারপরে হয়রান, আপনি কম করুন, হ্যান্ড লাগেজও কম করুন, দুটোর বেশি। আমি বললাম দুটো, আমার তো ভ্যানিটি ব্যাগগুলো তো আমার কাছে থাকবে, আমি তো ওপরে তুলবো না ইয়েতে। তো সে তো হলো না, সে খুলে তখন সে পাজলড হয়ে, চাবি খুঁজে পাচ্ছি না, তো এটার থেকে ওটা কত আর করা যাবে করে, তারপরেও নিল 5,800 টাকা এক্সট্রা নিল। এবার আমি মেপে এত করে এনেছি যে 30 কেজি এক্সিড করবে না, ওদিকে 7-7-14, সেখানে মানে বোধহয় 8 কেজি মতো হয়েছিল হ্যান্ড লাগেজ সব নিয়ে। তারপরেও মানে এটা এদের এখন হয়ে গেছে এয়ারলাইন্সগুলো টাকা করার মানে নতুন ফন্দি। হ্যাঁ, 5,800 টাকা তারপরে নিল, ভাবো। মানে সমস্ত তো আমার উপর বিধ্বস্ত, আর এই লোক তো বসে কোনো কাজ নেই, হুইল চেয়ারে বসে বলে যাচ্ছে মন্তব্য। আর তার থেকে বড় কথা, এখানে আসার পর আমি তোমাদের সঙ্গে একটু সামনে মানে এসে কথা বলতে পারছি না, মানে আসার পর শুরু করেছে মেয়েকে যে আজই ডাক্তার দেখিয়ে দে, এখনই ডাক্তার দেখিয়ে দে, সব করে দেখুনি, আমি 27 তারিখের মধ্যে আমরা চলে যাব। পুরো 1 মাস থাকবো, 1 মাস কি 1.5 মাস সেইভাবে আসা। আচ্ছা বলো তো, এখানে ডাক্তার দেখানো কি আমাদের ওইভাবে যে এসে আমার হসপিটালের পাশে কোথাও উঠছি যেখানে 5-7 দিনের মধ্যে দেখিয়ে দৌড়ে ফিরে যেতে হবে? যেখানে আমার ফ্ল্যাট নেওয়া রয়েছে, আমার সব সেট আপ, আমার থাকা খাওয়ার কোনো খরচ নেই, মানে যেমন বাড়িতে বাড়ি বন্ধ, এখানে রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, ফ্ল্যাট নেওয়া আছে আমার রেন্টে, এত সুন্দর ব্যবস্থা। কথা মানে হয়ে এলো, পুরো কথা উল্টে দিয়ে বলছে না আমি বলিনি, টিকিট কেটে ফেলেছে। পুরো জিজ্ঞেস করে বললো হ্যাঁ রবিবার 19 তারিখ, সব করে মানে কি টর্চার করছে না মেয়ে, মানে পাগল হয়ে যাচ্ছে এমনি করে দিয়ে। আমি বিরক্ত হয়ে আমি বলছি দরকার নেই ট্রিটমেন্টে, ফিরে চলা। বললাম তুই টিকিট কেটে দে, কালই চলে যাচ্ছি। মানে আর মানে এটা একটা না একটা শুরু করছে, এবং উল্টো পাল্টা যা খুশি তাই করছে। তুমি ভাবো বন্ধুরা তোমরা, যে আমি ট্রিটমেন্টের এত দিন পরে এলাম, যে আমার বলছে না আমি 27 তারিখে চলে যাব। মানে কালকে 20 তারিখ থেকে শুরু করেছে, 27 তারিখে এটা এত টাকা পয়সা খরচ করে, বললাম তো লাগেজের জন্য এক্সট্রা দিতে হয়েছে, এত বাই রোড আসি বলে এখন গাড়ির খরচ, এত কিছু করে সমস্ত কিছু করে এখানে এসে যে 1-1.5 মাস থাকবো সেভাবে, অথচ নিজে বাড়িতে শুয়ে বসে থেকে কিন্তু কামাই করার চেষ্টা করে। আমি বলে ঠেলে পাঠাই, আর কথাতেই একই বলছে, একই কথা, ওই আমার পয়সায় গিলছিস তো তাই জন্যেই, মানে ননস্টপ। এই লোক না সত্যি, তোমরা বলেছো, আমি মেয়ে আর আমি বলছিলাম ভাই কি ইম্পসিবল, রিটায়ার করার পর আর সম্ভব হবে না। আর কে কী বললো না বললো ডোন্ট কেয়ার, উপরওয়ালা তো দেখেছে এত বছর ধরে করছি এবং আগামী দিনেও করবো, কিন্তু আফটার রিটায়ারমেন্ট দিন যে বাড়ছে, এটা তো সম্ভব নয়। আর আমিও তো মানুষ, আমি এতটা স্ট্রেস নিয়ে, আমাকে মেয়ে বলছে তাই যে
মা তুমি কিলো রাত্রিরে কাজ করছি, চুপ মা, তোমার শরীর খারাপ করছে, তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, ও তো রাতের অনেক বাসন মেজে দিয়েছে, শুধু আমি বললাম হাঁড়ি আর কড়াইটা না ভিজিয়ে রাখলে সারা রাত মাজা যাবে না। হ্যাঁ, ও তো চেষ্টা করে সমস্ত এনিটাইম ক্লিন রাখার, ঘর মুছে, যেহেতু এখন একা তো, তখন ওই দুজন ছিল ঠেলাঠেলি একটু হতো, কিন্তু এখানে নিজে বলে একদম সুন্দর টিপ টপ গোছানো, মুছে একটু এদিকে পড়ছে একটু ওদিকে হচ্ছে, মুছে টুছে মানে একদম সুন্দর করে মানে ইয়ে করা। সেইখানে তো পুরো খাবার ফেলছে ইয়ে করছে, তারপর ওরকম আমাকে বলছে মা তুমি চুপ করে আছো কেন, তুমি তোমার শরীর খারাপ করছে, শ্বাসকষ্ট হচ্ছে, ইয়ে হচ্ছে। আমার সে ফ্যান চালাতে হলো, মানে এতটাই মানে মানে এতটাই মেন্টাল স্ট্রেসের কারণে আমার এই, তোমাদের আলোটা হয়তো কম হবে, আসলে আমি বসেছি এখানে, ব্যালকানিটা না একটু ছোট, সেই জন্য ব্যালকানিতে বসা যাচ্ছে না, মানে চৌকাঠের এ পাশে বসেছি। তো এই হলো ব্যাপার, পরে তোমাদেরকে আবারও বলবো কথা, আগে ইয়ে করে নিই, চাটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে আজকে মঙ্গলবার সব করে আজকে ঠাকুরের আসনটা ঠিক করবো, এগুলো এইসব। তো মানে প্রচণ্ড এসে থেকে যে একটু শান্তি, একটু শান্তি, জানি না আদৌ ট্রিটমেন্ট করতে করা হবে না ফিরে যেতে হবে কাল পরশু কি তার মানে দুদিনের মধ্যে, মনে হচ্ছে করা হবে না, জানি। রাত্রিরে যে বাসনগুলো ছিল বন্ধুরা হাঁড়ি কড়াই, সেগুলো মেজে নিই, চায়ের বাসনও মেজে নিই, ভিজিয়ে রেখেছিলাম, কারণ জানোই হাঁড়ি কড়াই তো না ভিজিয়ে রাখলে হবে না, আর বাদ বাকি বাসন মেয়ে সমস্ত মেজে রেখেছিল রাত্রিরে। এই শুধু কয়েকটাই এখনকার সকালের জন্য রয়েছে। মানে ও সব সময় যতটা পারে কাজ করে, যতটা পারে মানে আমাকে সাহায্য করে, মানে অফিস করে এসেও বা ইয়ে করে এসেও। আর এখন যখন ওর মানে এটা একদম সম্পূর্ণ নিজের নেয়া তো এই ফ্ল্যাটটা, এটাতে যেন ও যেন মন প্রাণ ঢেলে দিয়েছে, এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখছে। আগেরটায় অতটা ছিল না, দুজন ছিল বলে। আসলে নিজের মতো হলে না নিজের মতো করে করা যায়, যখন অন্য কেউ থাকে তখন ওই ঠেলাঠেলি, তুই কর না আমি করব, আমি কেন করব তুই কেন করবি না, এই ব্যাপারগুলো হয়। তো তাতে নিজের হলে কি নিজের মনের মতো করে সবটাই করা যায়, নিজের মনের মতো নিজের ইচ্ছে মতো রান্নাও করা যায়, সব কিছুই করা যায়, এটাই হলো ব্যাপার। মানে সব সময় একসঙ্গে দুজন কি তিনজন থাকা যেমন মানে একদিক থেকে ভালো, যে কখনো কারো শরীর টরীর খারাপ হলে বা কিছু হলে কেউ একজন দেখতে পারে, কিন্তু পাশাপাশি আবার ওই রকমই মানে কাজকর্ম নিয়ে বা কিছু নিয়ে সমস্যা তৈরি হয়, ঝামেলা শুরু হয়ে যায় এই আর কি। বন্ধুরা বললামই তোমাদের আজ মঙ্গলবার, আজকে নিরামিষ, সেই জন্য নিরামিষে মেয়ে কালকে একটা পনির নিয়ে এসেছে, তা ভাবলাম আলু পোস্ত করি, মুগের ডাল করব, মুগের ডাল ভেজে করব না, কাঁচা মুগের ডাল করব, নুন মিষ্টি দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। হ্যাঁ, আর করব তোমার পনির, পনির একটু গাজর ক্যাপসিকাম একটু আলু টমেটো এই দিয়ে পনির করব। আর আলু পোস্ত তো বললামই, এই বেলার ভাতে ওর বাবা আর আলু পোস্ত হলে খেয়ে নিতে পারবে ডাল দিয়ে, আর পনিরটা রাতের জন্য থাকবে। মেয়ের জন্য মানে রুটিও করব, আমিও তো রুটি খাবো রাতে, তো রুটিই খায় জানো। তো মেয়ে বললো, আমি বললাম তুই সারাদিন তো ভাত খাবি না, তাহলে একটু কি খাবি না, বললো সামান্য একটু ভাত, একটা রুটি আর একটু সামান্য ভাত। তো সেইভাবে একটা রুটি আর একটুখানি ভাত করতে হবে। তো এই দেখো আলু পোস্তর জন্য আলুগুলো কেটে নিচ্ছি, তোমাদের তো বলেইছি যে বটি তে কাটতে আমি যতটা স্বচ্ছন্দ, ছুরি দিয়ে কাটতে আদৌ তা নই, কিন্তু তারপরেও করতে হবে। তবে করতে করতেই হয়ে যায়। এর আগেও যখন মেয়ের কাছে এসেছি তখনই মানে ছুরি দিয়েই তো করেছি, কাজেই এখন মানে করে করে একদম খুব অসুবিধা তা না, তবে আমার মনে হয় যে বটিতে যতটা ভালোভাবে কাটতে পারি এইটাতে একটুখানি অসুবিধা হয়। তো কী আর করা যাবে, সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে, সব কিছু ঠিকঠাক করতে হবে। তো
এই গাজরগুলো এবার করব, এই যে পিলার দিয়ে খোসা ছাড়ানো এইসব। যাই হোক, গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে বললাম যে পনির করব। পনিরের বিভিন্ন রকমের প্রিপারেশন খেতে মেয়ে ভালোবাসে, কখনো শাহি পনির বলে, কখনো আবার এই সব রকমের সবজি দিয়ে বলে। তো আজকে দেখলাম সব রকমের সবজি দিয়েই করি। তো সেই কারণে আর বিকেলের সন্ধ্যাবেলায় চাটা খেয়ে তারপরে আটাটা মেখে রেখে দেবো, তারপরে গরম গরম রুটি ভেজে। কালকেও রাত্রি 9:30টার মধ্যেই খাওয়া হয়ে গিয়েছিল। রুটি বেগুন পোড়া করেছিলাম তো কালকে। ওর বাবা ভাতই খেয়েছিল, ওর বাবার তো ভাত খেতেই বেশি পছন্দ, যদিও বাড়িতে এখন রুটি খায় বাধ্য হয়ে, যেহেতু আমি বলি সুগার আছে বলে। তাই আলু পোস্তটা বেটে নিয়ে আজকে ছোট কৌটোটা পেয়েছি, মানে মিক্সির ছোট বাটিটা, তাই জন্য আজকে সুবিধা। তো বেটে ওই বাসনের একটু অসুবিধা তোমাদের বলছি, ওটাই একটা চায়ের সসপ্যানে ডালটা করতে হবে, উপায় নেই, পরে সব ঢেলে ঢুলে ঠিক করতে হবে, মানে অন্য ইয়েতে। তো যাই হোক, কী আর করা যাবে, আস্তে আস্তে সব কিছুর সঙ্গেই অ্যাডজাস্ট করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এই ফ্রাইং প্যানেই আমি আলু পোস্তটা করছি। কড়াইটা নিয়ে নিই, তার কারণ কড়াইটাতে পনির করব, এটাতেই করলাম। সর্ষের তেলেই আলু পোস্ত তো জানোই, কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল। তো এটা করে নেব, আর পাশে ডালটা বসিয়ে দেব, তারপরে ভাতটা রেডি করে নেব, ভাতের মানে চাল ধুয়ে ভাতের আর রেডি করে নেব। সব কিছু করে নিয়ে পনিরটা একদম শেষে করব। কুকারের অর্ডার দিয়েছে মেয়ে, কুকারটা এলে না অনেক সুবিধা হবে। তার কারণ কি বলো তো, মানে এই মুগ ডাল হতে অনেক সময় লাগছে। এবার পনিরটা করব একটুখানি, পনিরটাও ইয়েতেই করছি, সর্ষের তেলেই করছি, হালকা করে একটুখানি ভেজে নেব। এই ফোনে কথা বলছি, আমার সামনে ঘরের বৌদি ফোন করেছেন, দাদা বৌদি সমানে ফোন করে খবর নিয়ে নিচ্ছেন সবটাই, সব কিছু, যে সব ঠিকঠাক করে ট্রিটমেন্ট করে এসো, কোনোভাবেই যেন মানে ট্রিটমেন্ট না করে এসো না। আসলে মিস্টার চ্যাটার্জি তো গোলমাল করছেন, সেটা তো দাদা বৌদি জানেন, মানে আগে থেকেই জানেন। আবার আমিও বলেছি যে এইরকমে আসার পরেও এরকম করছেন, তো বলছেন না, কোনোভাবেই শোনা হবে না, তোমাকে ট্রিটমেন্ট করে আসতেই হবে, তা না হলে এইভাবে হবে না। তো যাই হোক, এই রান্না করতে করতে বৌদির সঙ্গে কথা বলতে বলতেই রান্না করে ফেলছি। তো হয়ে গেল, পনিরটা ভাজা হয়ে গেল, এবার সবজিগুলো সমস্ত দিয়ে দিলাম। এখানে ফোড়নে দিয়েছিলাম একটুখানি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটুখানি জয়িত্রী, এই এই দিয়ে আজকের ফোড়ন দিয়েছিলাম। তো এগুলো ভাজা হয়ে গেলে আজকে আমি মানে চিনেবাদাম ক্রাশ করে নিয়ে এসেছি, সেটা ইউজ করব। ধরো আমি বাড়ি থেকে আদা বেটে এনেছি, কাঁচা লঙ্কা বেটে এনেছি, ধনে জিরে বেটে এনেছি, মানে ছিল সেগুলো করে এনেছি বলে। নিরামিষের দিনে ধরো, অন্য দিনে তো আদা রসুন পেস্ট আছে, কিন্তু নিরামিষের দিনে তো শুধু আদা লাগবে। তো সব মশলা দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তোমার এই যে বাদাম ক্রাশ করে নিয়ে এসেছি সেই বাদামটাও দিলাম। দেখবে ছানার ডালনায় বাদাম মানে ক্রাশ করা থাকলে টেস্টটা ভালো হয়। তা পনিরেও আমি দিলাম আজকে, যে একটু অন্যরকম হোক আর কি। স্নান সেরে উঠে পুজো দিলাম বন্ধুরা, মেয়ের ঠাকুরের আসন, আমি কাপড় নিয়ে এসেছিলাম, আরও কিছু জিনিস নিয়ে এসেছি। তো এই ঠাকুর পুজো, ঠাকুর দেখানোর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে ব্লগটা, তাহলে একটু লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। খুব ভালো থেকো তোমরা।